وما خلقت الجن والإنس إلا ليعبدون পড়েন না وما خلقت الجن والإنس إلا ليعبدون عيش عشرت के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही عيش عشرت के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पूर्ण जा नेकियूसी अपना असली घर सजा जिंदगी रा सर पे करदम दर बाजार तिफलगी ऐसे हासिल मन करदम दर हयाते जिंदगी वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर একথা কার যারা বলেন কার আল্লাহ বলেন পৃথিবীতে আমি দুটি সম্প্রদায়ের দুটি জাতিকে আমি আল্লাহ সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বলেন তো দিকে আবার বলেন ইবাদত করি কার সাহায্য চাই কার ইবাদত কাকে বলে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যে কাজ করা হয় ওই কাজের নাম ইবাদত বলেন ওই কাজের নাম ইবাদত এভাবে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে দুনিয়াতে যদি প্রবেশ করি ইবাদতে মরার পরে জান্নাতে প্রবেশ করাবেন কে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি পড়েন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আপনার মনে রাগ করতেছেন বেদার হচ্ছেন তো পড়েন না কেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি তোমরা আমার হুকুম মতে নবীর তরিকা মতে দুনিয়াতে প্রবেশ করবা ইবাদতে মরার পরে তোমাদেরকে প্রবেশ করায় দেব আমি আল্লাহ জান্নাতে সুবহানাল্লাহ বলেন এখন আপনারা বলেন এই চকরপাড়া কি পাড়া চকরপাড়া জামে মসজিদে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি সালাত প্রতিষ্ঠার প্রয়াস চালানোর জন্যে নামাজে যাই বলেন তো দেখি আমার খিদা লাগলে আমাকে খাদ্য দিবে কে আসতে বললেন আবার বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত فليعبدوا رب هذا البيت আবার فليعبدوا رب هذا الذي أطعمهم من جوع وآمنهم من خوف আমি কি বানায় কথা বলতেছি আল্লাহর হুকুম মতে আল্লাহর ঘরে যায় নামাজ আদায় করলে আমাকে খাদ্য দিবে কে ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবে কে তাহলে এতক্ষণের বয়ানে আপনার স্পষ্ট হয়ে গেল আপনারা স্পষ্ট জানতে পারলেন যে ইবাদত ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে কার জিকির বড় ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহ বলেন আমার জিকির বড় তুই বলেছিস আমি বড় যে আমি আল্লাহ বললাম তুইও বড় তোর গুনাহগুলি ছোট তোকে মাফ করে দিয়ে বড় জান্নাতটা দিয়ে দিলাম তাহলে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে এই যে বাড়ে এই কথা কোরআনে আছে কোরআনের কোনো কথা ভুল আছে সন্দেহ আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়েন না যালিকাল কিতাবু লা আপনাকে মনে করতে হবে যে আমি একটা কোরআনের ক্লাসে বসেছি কোরআনের দর্সে বসেছি ঠিক কি না বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আবার যালিকাল কিতাবু লা
যাহার পরশ পেয়ে পাথর হলো অসোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। আহা, এই গজলটা যিনি লিখেছিলেন আজকের এই দিনে 2010 সালে তিনি ইন্তেকাল করেছেন রোড অ্যাক্সিডেন্টে। আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই কোরআনের এই আয়াতের তর্জমাকে নিয়ে তিনি সঙ্গীত আকারে সারা বিশ্বে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, যেটা আমার মুখ থেকে আপনারা ছোটকালের সঙ্গীত আপনারা পাইতেন। আমি বিভিন্ন সময় বলতাম, আপনাদেরও মুখস্থ আছে, বললে সওয়াব হবে, গুনাহ হবে না। যাহার পরশ পেয়ে পাথর হলো অসোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো অসোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফির যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফির যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা? এটা কি সরমনের পীরের মুরিদের, হেফাজত ইসলামের, খালি চেয়ারম্যানের, খালি আমার, খালি মুসলমানগুলোর? এ কোরআনের বয়ান সমগ্র মানব জাতির জন্য। ঠিক কিনা বলেন? হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যুবকরা জবান খোলো না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন আওয়াজ দিয়া, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও। এই যে কথাগুলি বলতেছেন, ইবাদত হচ্ছে কি হচ্ছে না? ইবাদত কাকে বলে? উম্মতের হক্কানি আলেমগণ লেখেন, ওই কাজকে ইবাদত বলে। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যায়। কাজ করলে কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যে কাজ করা হয়, এই কাজের নাম ইবাদত। বলেন, এই কাজের নাম ইবাদত। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এভাবে যদি চলতে থাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? পিছনের যুবক ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, তোমরা গোলামি করো আমার, সাহায্য চাও আমার। বলেন, আমি আপনি ইবাদত করি কার? আল্লাহর নামটা এত আস্তে নিলেন, বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? আচ্ছা বলেন তো, হাকিমপুর থানার বাবারা ভাইরা, এই উত্তর অঞ্চলের বাবারা ভাইরা, বুঝে থাকলে জবাব দিবেন, পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্যে, ইবাদত করার জন্যে বানাইছেন কে? এটা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি কি গজল গাইলাম? গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? একটু মনোযোগী হন। লোক অল্প হোক, কিন্তু দেখবেন খালি বরকত আর বরকত, নূর আর নূর আসতেই থাকবে ইনশাআল্লাহ।
পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? একথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। আপনারা বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। আপনারা না, একটু পিছনে ভাইরা বলেন, বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনে বাবারা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি হুজুরদের বানানো স্লোগান? এটা কি আমরা তৈরি করে নিয়ে আসছি? আল্লাহু আকবার বলতে হবে, তাকবীর দিতে হবে। কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন, তার হাবিবকে আদর করে কখনো ডেকে বলেছেন চাদরওয়ালা, কখনো বলেছেন কম্বলওয়ালা। আল্লাহ আদর করে ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার ঘরে, আমার সামনে কেউ যদি বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে না, তাদেরকে বলে দিতে চাই, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মের পরে কালাম আজানের আওয়াজ শুনেছি, আল্লাহু আকবার আওয়াজ আমার কানে দেওয়া হয়েছে, বুঝ হওয়ার পরে আমি 5 বার মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ শুনতেছি। শুধু তাই নয়, আমার মাতৃভূমিতে শুদ্ধ গোটা পৃথিবীতে সব জায়গায় আল্লাহু আকবার আওয়াজে সূর্য ওঠে, আল্লাহু আকবার আওয়াজে আবার সূর্য ডোবে। কাছে কাছেই বলতে চাই, আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবে। কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর চোখ রাঙানিতে মুসলমানের সন্তানেরা ভয় পেয়ে আল্লাহু আকবার বলা থেকে বিরত থাকতে পারে না। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বললে লাভ না লস? বলেন লাভ না লস? আবার বলেন লাভ না লস? লাভ। কেমন লাভ? সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামগণ লেখেন, আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে, কোন বান্দা যখন একবার বলে আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে বান্দা তুমিও বড়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার দ্বিতীয়বার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার বাপ মাও বড়। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় তোমার দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, চতুর্থবার আল্লাহ পাক জবাব দিয়ে কয় বান্দা তুমি যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়।
বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোমাদের রুহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় হাবিব মুহাম্মদ নবীও বলো। এবার যখন ফের বান্দা আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা আমার দেওয়া জবান দিয়ে তুই বলতেছিস আমি বড়, আমি আল্লাহ বললাম তুই ছোট, তোর গুনাহগুলি আমার কাছে ছোট, যা তোকে মাফ করে দাও, আমি রবের বড় কাজ, যা তোকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম। এইবার আপনারা বলেন তো দেখি, আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? কার জিকির বড়? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়, তুই বলেছিস আমি বড়, যা আমি আল্লাহ বললাম তুইও বড়, তোর গুনাহগুলি ছোট, তোকে মাফ করে দিয়ে বড় জান্নাতটা দিয়ে দিলাম। তাহলে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই যে বাড়ে, এ কথা কোরআনে আছে, কোরআনের কোনো কথায় ভুল আছে, সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না, যালিকাল কিতাবু লা। আপনাকে মনে করতে হবে যে আমি একটা কোরআনের ক্লাসে বসেছি, কোরআনের দর্সে বসেছি, ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, আবার যালিকাল কিতাবু লা, যাহার পরশ পেয়ে পাথর হলো অসোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। আহা, এই গজলটা যিনি লিখেছিলেন আজকের এই দিনে 2010 সালে তিনি ইন্তেকাল করেছেন রোড অ্যাক্সিডেন্টে। আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই কোরআনের এই আয়াতের তর্জমাকে নিয়ে তিনি সঙ্গীত আকারে সারা বিশ্বে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, যেটা আমার মুখ থেকে আপনারা ছোটকালের সঙ্গীত আপনারা পাইতেন। আমি বিভিন্ন সময় বলতাম, আপনাদেরও মুখস্থ আছে, বললে সওয়াব হবে, গুনাহ হবে না। যাহার পরশ পেয়ে পাথর হলো অসোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক কিনা বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো অসোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফির যাও খুঁজে নাও, চোখ রাখো, আবার ফির যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক কিনা? এটা কি সরমনের পীরের মুরিদের, হেফাজত ইসলামের, খালি চেয়ারম্যানের, খালি আমার, খালি মুসলমানগুলোর? এ কোরআনের বয়ান সমগ্র মানব জাতির জন্য, ঠিক কিনা বলেন? হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যুবকরা জবান খোলো না, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, মুজাহিদের মতন আওয়াজ দিয়া, ঘরে বলো কিবার আসতে বলো, আবার ঘরে বলো কিবার আসতে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এই যে কথাগুলি বলতেছেন, ইবাদত হচ্ছে কি হচ্ছে না? ইবাদত কাকে বলে? উম্মতের হক্কানি আলেমগণ লেখেন,
ওই কাজকে ইবাদত বলে। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যায়। কাজ করলে কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যে কাজ করা হয় এই কাজের নাম ইবাদত। বলেন এই কাজের নাম ইবাদত। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এভাবে যদি চলতে থাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? পিছনের যুবক ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে তো আমাদের সমাজে খালি আমরা নিজের ভালো দেখি, অন্যজনকে একটু নোংরা দেখলে কে রে গাও ডুলে গোসল করা পারিস না, কিন্তু নিজের গাও যে পাঁঠার গন্ধ করে। হ্যাঁ ভাই, এদিকে কোনো খেয়ালই নেই। যেমন কথা বুঝাইতে যে উদাহরণ দিয়ে একটু বুঝাইতে হয়, আবার রাগটাগ করবেন কিনা আল্লাহ জানে। হাকিমপুর এলাকা অথবা হিলি এলাকা অথবা দিনাজপুর শহরে সিটি কর্পোরেশন এরিয়ায়, আপনারা জানেন কিনা জানি না, পৌরসভা এলাকায় বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে না? বা এই ড্রেনগুলোকে বলা হয় ম্যানহোল। কি বলা হয়? আমাদের ঢাকাতে মাঝে মধ্যে ম্যানহোল জাম লেগে যায়। ঢাকা তো নানান কিসিমের মানুষ। দিনাজপুর তো মনে করেন একটা সাইটের রংপুর বিভাগের মানুষ এই যে ড্রেনগুলা জাম করে, কিন্তু ঢাকা বাপরে বাপ, মানে 14 গোষ্ঠীর মলমূত্রটি। রংপুর বিভাগও আছে, রাজশাহী বিভাগও আছে, বরিশাল বিভাগও আছে, সিলেট বিভাগও আছে, আর কিছু না। কথা কম ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন কি দিয়ে কি বলতে চাই, একটু বোঝেন তো। এই ম্যানহোল মাঝে মধ্যে জাম লেগে যায়, আর এই জাম ছোটাবার জন্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীগণ তিনারা অনেক সময় ঢাকনা খুলে রাখে, জাম ছুটে গেলে আবার ঢাকনা লাগায় দেয়। তো এইরকম কথার আওয়াজ আসতেছে চতুর্দিকে, কথা যে বলতেছে ওখানে কথা, এটি আওয়াজ। রাস্তায় যারা যারা কথা বলতেছে গ্রামের লোকজন একটু এদিকে একটু চুপ করতে বলে। কত সুন্দর পরিবেশ, হ্যাঁ, কি সুন্দর শান্তিদায়ক বাতাস লাগতেছে। এতে আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ চলে গেলে চলে যেতে দেন, আপনি ঠেকাবেন না। আপনারা আবাদি এলাকার মানুষ, ফসল আবাদি তুলে ঘরে তোলেন। আপনারা জানেন যে ধান ঘরে তোলার আগে ফাইনাল একটা বাতাস দেওয়া লাগে, হ্যাঁ? তখন ওই বাতাস দিলে কুলার দেন আর বর্তমান মিশিয়ে দেন, দেখবেন ধানের রূপ নিয়ে কিছু ধান পুরো অন্য জায়গায় যায়। এখন যদি আপনি কোন হায় রে মোর ধানগুলা ব্যাগ চলে যাচ্ছে রে, ওইগুলা ধান না পাতান, তা দুই একজন লোক উঠে যাবে, পাতান মার্কা মুসলমান। কথা নিয়ে না, এদিক ওদিক তাকায় আমার ভাইরা। তো এই ম্যানহোলের ঢাকনা খুলে থুইছে ঢাকায়। তো আমাদের ঢাকায় আবার হিরুনসিদের উৎপাত খুব বেশি। অনেক পরিচ্ছন্ন কর্মীগণ ঢাকনা খুলে বাড়িতে নিয়ে থুয়ে দেয়, কারণ হিরুনসি তো ধর্মও নাই কর্মও নাই। ওর কাছে সরকারি মালের কি মর্ম আর নিজের বাপের মালের কি মর্ম। ওই 1 টাকা বেচলেও যা, 2 টাকা বেচলেও তাই, ওরের লাভ। ওই জন্য হিরুনসিদের উৎপাত থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে ঢাকনা খুলে নিয়ে বাইট থুয়ে দেয়, জবাব না দাও। তো এরকম ঢাকনা খুলে থুয়ে নিয়ে বাড়ি থুয়ে দিয়েছে। হ্যাঁ, ম্যানহোলে ঢাকনা খোলা। আল্লাহর এক বান্দা প্রতিদিন ঘুম থেকে উঠে ব্যারাস করে, মানে দাঁতন করে, দাঁত মাঝে উপরের দিকে তাকায় থাকে, নিচের দিকে কি আছে দেখে না। এই দাঁত তো ঘুষিচ্ছে, ব্রাশও করতেছে, যাইতে 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 ধুপুর দিয়ে ওই ম্যানহোলের ভিতর পড়ে গেছে। এখন তো বোঝেন কি আছে আর কি গাও ভরল। সব যখন মনে করেন একাকার মেসাকার হলো, মিশে গেল, একেবারে গলা পর্যন্ত মলমূত্র দিয়ে টইটুম্বুর। এখন ওই বাঁচার জন্যে জেন্টেলম্যান তো বেড়াজ গেছে একদিকে, ওই গেছে একদিকে, তো হাত উঁচা করে রাস্তার মানুষকে উদ্দেশ্য করে বলতেছে, প্লিজ হেল্প মি।
দয়া করে আমাকে কি করেন, বাঁচান, সাহায্য করেন। আল্লাহর আর এক বান্দা ঘুমের থেকে উঠে আগে ব্যায়াম করে, তারপরে মুখ ধুয়ে ফ্রেশ হয়। এরকম কিছু লোক আছে না, ঘুম থেকে উঠে আগে এক্সারসাইজ করে ব্যায়াম করে তারপরে মুখ ধোয়। তো এই লোক, দ্বিতীয় লোক যে ব্যায়াম করতেছে, তো কানের মধ্যে আওয়াজ আসতেছে, আওয়াজ পেয়ে কে সাত সকালবেলায় কে এরকম গগাচ্ছে রে, কে এরকম চিল্লাইতেছে। সামনে আগায় দেখে, হা হা, ভদ্রলোক ম্যানহোলের ভিতরে পড়ে আছে। কাছে দেখো, ভাই আপনি এরকম চিল্লাইতেছেন, আহা, উঠবেন, সাহায্য চাচ্ছেন, আসেন আসেন আসেন। সরল মনে হাত বাড়াইছে। নিচের লোক দেখেন কি সাফির সাফি, কি পরিষ্কারে পরিষ্কার। ওই ওটার আগে তদন্ত করতেছে, আমাকে যিনি হাত ধরে তুলবেন তিনি কি মুখ ধুইছেন কি ধুন নাই, আমি একটু দেখি। আপনারা তো জানেন যে আব্দুল খালেক শরীয়তপুরে একটা ভিন্ন মানুষ। দেখতে দেখতে 2 যুগ পার হইয়া অনেক দিন হলো ময়দানে আসি, কত রকমের কত কিচ্ছা কাহিনী, পাইতেছে না কেউ আমাকে ল্যাং মেরে ফেলে দিতে। বিশ্বাস করেন, মনের দুঃখের একটা কথা বলি, আমরা যারা এগুলো রেখেছি, আমরা যারা এই কাজ করি, আমরা যদি ঐক্যের বন্ধনে আসতে পারতাম, একজন আর একজনকে বসতে দিতে পারতাম, খোদার কসম এই দাড়ি ছাড়াওয়ালারা কোনোদিন আমাদের দিকে আঙ্গুল উঁচু করে তাকাবার সাহস পেত না। একজন কান্দে আর একজন বলে নিজের দোষে নিজে কান্দে, কথা কয়। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ আমাদের উদার মনের হওয়ার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে নাকি? তো এইবার এই নিচের লোক তদন্ত করতেছে, মুখ ধোয়া না আদোয়া। তো কিছু লোক ঘুমাইলে ভাই মুখে লাল পরে না, লুল না, আপনাদের এলাকায় কি কয়, লালা। এই লোক মুক্ত ধ্বনি, তো ওই লালা পরে ভাতের মারের মতন শুকাইয়া চামটা লাগে, আর চোখের কোনায় কেতু লেগে। নিচের লোক দেখে সারে সর্বনাশ, ওর চোখের কোনাত কেতু, মুখের কোনাত ভাতের মারের মতন লালা শুকিয়ে চামটা লেগে আছে। উপরে লোক করছে, কে ভাই কি দেখছেন, ওরেন। নিচের লোক কয়, সরা, মুখ ধুয়ে আসা, নোংরা কোথাকার, তোমার চোখের কোনায় কেতু, তোমার মুখের কোনায় লালা শুকিয়ে আছে, যাও। উপরে লোকে, বাপরে সাপিরে, নিজে গুয়ের মধ্যে ডুবে আসে, আর আমি সামান্য মুখ ধুই না, তাই হামাক কষে আমি বলে গুদো। আমাদের সমাজে এই ধরনের কিছু হাইব্রিড বুজুর্গর আমদানি হয়েছে, নিজের জীবন পার করতেছে সুদী ব্যবসার মধ্যে, নিজের জীবন পার করতেছে দুর্নীতির মধ্যে, নিজের জীবন পার করতেছে বেহায়া নির্লজ্জতা, আমার বন্ধুগণ বেপরদার মধ্যে, অশ্লীল কার্যের মধ্যে নিজের জীবন পার করতেছে, অন্যায় অপরাধের মধ্যে, নোংরা কারিকারবারের মধ্যে। অথচ একজন ব্যক্তিকে দেখলেই সে আগে তাহাকিক করে, ভালো না মন্দ, ওই ভালো নয় ওই ভালো নয়, আমি ভালো আমি ভালো। নিজে যে দুনিয়ার নোংরা, এদিকে খেয়াল নাই, আর একজনকে নোংরা বলার ধান্দাই থাকে। ভাই তোমার বাদাম খাওয়া খুবই প্রয়োজন, তো অন্য জায়গায় যায় বাদাম খেয়ে আস। বাস্তব না বাস্তব বলেন? এই যে চেয়ারম্যান ভাই আছে, আর একটা সমাজের বাস্তব একটা চিত্র তুলে ধরি। আহা, বিচার মাঝে মধ্যে আমরা তো বিচার বসি, বাপরে চেয়ারম্যান গুলার যে ভাব দেখি ভাই, ইল্লা মাশাআল্লাহ, সব চেয়ারম্যান না, কিছু কিছু চেয়ারম্যান আছে। আমিও কিন্তু কোনো এক কারণে চেয়ারম্যান হয়েছি, তাও সেই চেয়ারম্যান এই চেয়ারম্যান না। আল্লাহ তাআলা আমাকে মদিনাতে 2টা মুতাবার উল্লেখযোগ্য 2টা টিকিটের চেয়ারম্যান বানাইছেন, যেটাকে লালন পালন করতে পারলে সরাসরি জান্নাত। ওই জন্য বিচারে বসি, তো
মাঝে মধ্যে দেখি কিছু চেয়ারম্যান থাকে না ভাই, সিটারম্যান। অন্তরের কথা বলতেছি। সমাজে আজকে রায় হয় নারীদের পক্ষে, নারী নির্যাতনের পক্ষে। আমার চেয়ারম্যান ভাই, আমি, আমার আর এক ভাই মেম্বার ভাই, এমপি সাহেব, সমাজের শিল্পপতি, গ্রামের কৃষক, দিনমজুর, সবাই নারী নির্যাতনের পক্ষে রায় দেয়, কারণ মা। কিন্তু ভিতরে ভিতরে একটু চক্ষু বন্ধ করলে দেখা যায় আমার এই সমাজে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমার বন্ধুগণ কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম, কত জায়গায় কত পুরুষ নির্যাতিত হয়ে আছে, বলারও কেউ নাই, দেখারও কেউ নাই, তাদের পক্ষে রায়ও দেওয়ার কেউ নাই। বাস্তব না বাস্তব? বলেন। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে সকলভাবে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করে। তো যেই কথাটা বলতেছিলাম ভাইয়া, ইবাদত কার করি? সাহায্য চাই কার? আবার বলেন কার? ইবাদত করার জন্য প্রতিটি মানুষকে বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। বলেন কথাটা কার? এবার আপনারা বলেন তো দেখি, পৃথিবীতে কি শুধু মানুষদেরকে আল্লাহ গোলামি করার জন্য বানাইছে, নাকি আর একটা জাতি আছে? আপনারা তো দেখতেছেন না, অনেকে জানেনও না, আপনাদের সাথেই বসে আর একটা জাতি কোরআনের তাফসীর শুনতেছে। মাঠে বসা স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, গাছের ডালে বসে আছে, কাছে বসে উনি স্বাচ্ছন্দ্যবোধ করেন নাই, উনি এই জমিনের এক সাইডে বসে আছেন। ওনারা কারা বলতে পারেন? জিন জাতি। কোন জাতি? জোরে বলেন, কোন জাতি? জিন জাতি। আল্লাহ তাআলা দুটি জাতিকে তার গোলামি করার জন্য বানাইছেন। কোরআনে আছে না নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पूर्ण जा नेकियूसी अपना असली घर सजा। जिंदगी रा सर पे करदम दर बाज़ारे तिफलगी। ऐसे हासिल मन न करदम दर हयाते जिंदगी। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। একথা কার? যারা বলেন কার? আল্লাহ বলেন, পৃথিবীতে আমি দুটি সম্প্রদায়ের, দুটি জাতিকে আমি আল্লাহ সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলেন তো দিকে, আবার বলেন, ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যে কাজ করা হয় ওই কাজের নাম ইবাদত। বলেন, ওই কাজের নাম ইবাদত। এভাবে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে দুনিয়াতে যদি প্রবেশ করি ইবাদতে, মরার পরে জান্নাতে প্রবেশ করাবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আপনার মনে রাগ করতেছেন, বেজার হচ্ছেন, তো পড়েন না কেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি।
সুন্নতি। তোমরা আমার হুকুম মতে নবীর তরিকা মতে দুনিয়াতে প্রবেশ করবা ইবাদতে, মরার পরে তোমাদেরকে প্রবেশ করায় দেব আমি আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন এই চকরপাড়া, কি পাড়া? চকরপাড়া জামে মসজিদে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি সালাত প্রতিষ্ঠার প্রয়াস চালানোর জন্যে নামাজে যাই, বলেন তো দেখি আমার খিদা লাগলে আমাকে খাদ্য দিবে কে? আসতে বললেন, আবার বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আবার ফালইয়াবুদু রাব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি কি বানায় কথা বলতেছি? আল্লাহর হুকুম মতে আল্লাহর ঘরে যায় নামাজ আদায় করলে আমাকে খাদ্য দিবে কে? ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবে কে? তাহলে এতক্ষণের বয়ানে আপনার স্পষ্ট হয়ে গেল, আপনারা স্পষ্ট জানতে পারলেন যে ইবাদত ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে। তাইলে আমরা ওলি আল্লাহ হইতে রাজি আছি না নাই? আবার বলেন রাজি আছি না নাই? আবার বলেন রাজি আছি না নাই? আমরা সকলেই ওলি আল্লাহ হতে চাই। কাগজ কলম থাকলে লিখে নেন আমার ভাইরা। মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, আল্লাহ ওয়ালাগণ এই কথাটা এভাবে বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। কয় কাজ? আবার কম, আরেকবার, আরেকবার, 5 কাজ। মনে রাখেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আমার ভাইরা, এখন আপনারা বলেন ফরজ ইবাদত এটা কার হুকুমে করব? আবার বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। নামাজ প্রতিষ্ঠা করা ইবাদত, কুরবানি দেওয়া ইবাদত, সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ইবাদত, মালের অধিকারী হয়ে থাকলে নেশাব পরিমাণ মালের হক আদায় করে যাকাত দেওয়া ইবাদত, শরীয়তের বিধান মেনে পুরুষ হয়ে পুরুষের পর্দা রক্ষা করে চলা, নারী হইলে নারীদের পর্দা রক্ষা করে চলা, এটা কি ইবাদত? তাইলে বলেন তো দেখি, বেটা বেটি হয়ে থাকলে, মা বাপ বেঁচে থাকলে মা বাবার দেখশোনা করা, মা বাবার খেদমত করা, এটা কি? এই কথা কয় না? ফরজ না নফল? হ্যাঁ, ফরজ না নফল? আপনি ইসলামী হুকুমত কায়েমের যে জোরদার দেন, এরপরে আপনি আরো ভিন্ন ভিন্ন বিষয় যেভাবে জোরদার দেন, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই জরুর দরকার। কিন্তু মাতা পিতার খেদমত এটা যে ফরজ, এটা আমাদের ভুলেই গেছি। মায়ের দাম কম না বেশি? জোরে বলেন। আল্লাহ ওয়ালাগণ লেখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দেওয়া চোখ দিয়া 4টা জিনিস দেখে, কয়টা জিনিস? বাবারা ভাইরা বলেন তো, এই চোখটা দিছে কে? আর একবার কন। আল্লাহর দেওয়া কোন বান্দা যদি আল্লাহর দেওয়া চোখ দিয়া 4টা জিনিস দেখে, আল্লাহ সওয়াব দান করতেই থাকে। সে 4টা জিনিস কি কি? নাম্বার 1, কাবাঘর বাইতুল্লাহ। নাম্বার 2, কোরআনুল কারীম কালামুল্লাহ। নাম্বার 3, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। নাম্বার 4, আপন মা আর বাবার চেহারা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, পীরের চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? যারা আসতে বলবেন তাদের অন্তরে হয়তো বা মায়ের ভালোবাসা নাই, এজন্য আসতে বলতেছেন। বলেন, পীরের চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? আমার বন্ধুগণ, শুধু পীর নয়, সাহাবায়ে কেরামগণ বলেন, নবী নিজে বলেছেন, আমি নবীর চাইতেও তোমার মায়ের দোয়ার বরকত বেশি। নবীর চাইতেও মায়ের দোয়ার বরকত আবার বলেন বেশি। কিভাবে সেটা? কিভাবে সেটা? হযরত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এভাবে পাওয়া যায়। আমি কি বলবো? মুসলমান ভাইরা রে আমার,
গভীর মনোযোগী হয়ে গভীর রজনীতে কথাগুলি অল্প কয়েক মিনিটের মাধ্যমে ফিনিশিং দিয়ে আমি আপনাদেরকে বলে, ও বন্ধু, কর্তৃপক্ষের নির্দেশেই আমার বন্ধুরে আমলের দিকে কথাগুলি ঠিক রেখে নিয়তকে সহি রেখে আমার বন্ধুগণ সময় মতন বিদায় নেওয়ার চেষ্টা করো। আর বন্ধুরে ভাইয়া, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদের জামাত থেকে কথাটা এইভাবে পাওয়া যায়। নবীজি বলেছেন, উম্মতে মুহাম্মাদিগণ, তোমাদের মা তোমাদের জন্য এত বরকত। আমি নবী বলে দিলাম, তুমি বেটা, তুমি সন্তান জীবিত, তোমার মাও জীবিত। আমি রব্বে কাবার হাবিবুল্লাহ, আমি আমার আল্লাহর হাবিব, আমি বন্ধু নবী মুহাম্মদ নবী বলে দিলাম। আরে বাবাজি, নবীজি বলেন, আমি নবী বলে দিলাম, তোমার মা জীবিত আছে, তুমিও জীবিত আছো। এখন তুমি সন্তানের জন্য তোমার দোয়ার দরকার। আমি নবী বলে দিলাম, আমি নবীর চাইতো তোমার মায়ের দোয়ার বরকত তোমার জন্য বেশি জরুরি। তোমার মায়ের দোয়ার বরকত আমি নবীর চাইতো বেশি। কেমনে বেশি বাদান্নি? খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এদিক সেদিক নজর নেই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাগুলি রেকর্ড করে নিয়ে যাবে। ও বাজান, অডিও রেকর্ড যদি করতে পারেন করবে। যদি আপনি কথাগুলি ধারণ করে রেখে আমলের জন্য করতে পারেন, ধারণ করতে পারেন, ধারণ করে রেখে দিতে পারেন বাবা। কারণ এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। একটু পরে আমি মারাও যেতে পারি। আর বন্ধু, ওগো বাবাজি, ওগো পর্দার অন্তরের পর্দা নিশেন মা বোনেরা, অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে দেখা, এই দেখাটা যেন আল্লাহর জন্য হয়। আমার বন্ধুগণ, এটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কারণে হয়। কারণ একটু পরে মারাও যেতে পারি। এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। দেখেন বাজান, মায়ের দোয়ার বরকত কেমন বেশি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা থেকে পাওয়া যায়, আল্লাহ নবীর খাস খাদেম, যার নাম হলো খাদেমে রাসূল। এই সাহাবী আনাসের অনেক নাম, তার মধ্যে একটা নাম হলো খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস খাদেম। আরে বন্ধু, নবীজির দরবার থেকে মাঝে মধ্যে মায়ের কাছে যান, মায়ের দেখশোনা করার জন্য যায়। একদিনের ঘটনা, মায়ের দেখশোনা করার জন্য যখন চলে গেলেন, মায়ের কাছে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আমি শুধু বুঝাইতে চাইতেছি, নবী চাইতে মায়ের দোয়ার বরকত দেখেন কেমন বেশি। একটু এদিক সেদিক নজর দিবেন না। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে চলে গেলেন। মা জননী, সন্তানকে যতটুকু আদর আপ্যায়ন করা দরকার, আবার সন্তান মা যতটুকু খেদমত করা দরকার, শরীয়তের বিধান মোতাবেক ততটুকু খেদমত করলেন। এবার যখন সাহাবী আনাস মায়ের দরবার থেকে বিদায় নিবে, সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, বেটারি তুমি আবার কবে আসবা বাবা? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে আমি এই তো অমুক দিন আসবো মা। সাহাবী আনাসের মা আমার বন্ধুগণ কথাটা মুখ করে রাখলেন, এমুক তারিখে আমার সন্তান আসবে। এবার নির্ধারিত, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, নির্ধারিত তারিখ যখন আসলো রে ভাইয়া, সাহাবী আনাসের মা ওদের আগ্রহ নিয়ে পথপানে চাহিয়ে আসে, আজ আমার বেটা আনাস আসবে। এবার বাজারে নির্ধারিত আর এক তারিখে যখন সাহাবী আনাস আমার বন্ধুগণ মায়ের দরবারে আসে, মা জননী, আমার বন্ধুগণ দরজায় দাঁড়াইয়া রাস্তার দিকে তাকায় আছে, আমার বেটা আনাস আসবে। ও বাজান, কই বেটা আনাসকে তো দেখা যায় না। হঠাৎ করে নজরে ধরা পড়লো, ওই তো বেটা আনাস আসে। এবার মা আনাসের হাতের দিকে তাকায় না, পায়ের দিকে তাকায় না। আমার বন্ধুগণ মায়ের নজর বেটা আনাসের চেহারার দিকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে হাকিমপুর থানার বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা, পার্শ্ববর্তী থানা নবাবগঞ্জ থানার বাপ ভাইরা,
আপনারা অনেকে জানেন রে বন্ধু, আপনি কর্মস্থল থেকে যখন নিজের বাড়ির দিকে আসবেন, আসার সময় বাজানবে আপনার হাতের টাই টুকলার দিকে, আপনার পকেটের টাকার দিকে, আপনার বিভিন্ন সরঞ্জামাদির দিকে বাজার নজর দিবে এলাকার ছেলেরা, বন্ধু বান্ধবীরা, নিজের ভাই বোনেরা, ছেলে মেয়েরা। কিন্তু বাজান একমাত্র আপনার চেহারার দিকে নজর দেয় ওই বুড়া আর বুড়ি, বাবা আর মা। কথা বলেন ঠিক না বেঠি? এই